সময়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 599 টাকা। এর প্রভাব পড়তে শুরু করেছে খোলা বাজারে। আরও জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসেন। মোকাররম, একটু জানাবেন এলপিজির দাম বাড়ায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিম, খোলা বাজারে যে এলপিজি বিক্রি হয় সেগুলো মূলত বাসা বাড়ির পাশের যে মুদির দোকান সেখান থেকে ক্রেতারা সংগ্রহ করেন। এটি হলো এদিকের বাস্তবতা। তবে এখনকার যেটি সংকট সেটি হলো যে যারা বিক্রেতা আছেন তারা মনে করেন যে এটি ডিলার পর্যায়ের রেট, যার ফলে খোলা বাজারে বিক্রির ক্ষেত্রে আরও কিছু বাড়তি পয়সা গুনতে হয় ক্রেতাদের। যার ফলে গত মাসের এটি যখন এপ্রিলের 2 তারিখে মূল্য নতুন নির্ধারণ করা হয় 1341 টাকা থেকে এটি বাড়িয়ে যখন 1728 টাকা করা হয়, তারপর থেকে মূলত এর বিক্রি খানিকটা কমে গেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। তারা বলছেন যে আগে প্রত্যেক মাসের যে চাহিদা সেই চাহিদার থেকে প্রায় অর্ধেকের কাছাকাছি তাদের বিক্রি নেমেছে, যার ফলে বাসাবাড়িতে যারা এই এলপিজি গ্যাস ব্যবহার করছেন তারা ব্যবহারে কিছুটা মিতব্যয়ী হয়েছেন বলে তারা মনে করছেন। একই সঙ্গে খোলা বাজারে এলপিজির দর একই মাসে দুইবার সমন্বয় হওয়ায়, যেটি এক লাফে আপনি বলছিলেন যে 1341 টাকা থেকে 1940 টাকা হলো, অর্থাৎ 599 টাকা যে বাড়লো, যার প্রভাব কিন্তু বাজারে ইতিমধ্যেই যেই এলপিজির সিলিন্ডারগুলো সংরক্ষণ কেনা ছিল ক্রেতাদের, সেটি কিন্তু মূলত 1728 টাকার দরেই কেনা ছিল। এখন যেহেতু আবার 200 টাকারও বেশি বেড়েছে, যার ফলে এগুলো কিন্তু সন্ধ্যার থেকে আসলে সেই নতুন যে বাড়তি দর কার্যকর হলো সেই পয়সাতেই বিক্রি হবে, যার ফলে মূল্য নির্ধারণ হবার আগের যে পণ্যগুলো কেনা সেগুলো কিন্তু ক্রেতাদেরকে বাড়তি দর দিয়ে গুনতে হচ্ছে। এবং এখন আরেকটি পদ্ধতি চালু হয়েছে, এই এলপিজি সিলিন্ডারগুলো আসলে বাসাবাড়িতে হোম ডেলিভারি দিচ্ছেন এলাকার স্থানীয় দোকানদাররা, যার ফলে সেখানেও বাড়তি পয়সা গুনতে হচ্ছে। সব কিছু মিলিয়ে ক্রেতাদের যে নাভিশ্বাস সেটি কিন্তু আরও বেশি বাড়লো এবং দুশ্চিন্তার কারণ হলো। ক্রেতারা বলছেন যে যদি এলপিজি সিলিন্ডারের দর বাড়ে তাহলে কেবলমাত্র রান্নার কাজের যে ব্যয় সেটি বাড়বে না, এটির কারণে আসলে রেস্টুরেন্টে যে তৈরি করা খাবারের মূল্য সেটিও বাড়বে এবং ভোগ্য পণ্যের বাজারে ব্যাপক প্রভাব পড়বে। যেহেতু উত্তরবঙ্গে শিল্প কলকারখানায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ নেই, যার ফলে কলকারখানা, শিল্পাঞ্চল এবং ছোটোখাটো রান্নার কাজে এই এলপিজির গ্যাসের উপর নির্ভর করতে হয়, যার ফলে এটির উপরে নির্ভর করে উত্তরের মানুষকে জীবনযাপন করতে হয়। এটির দর বাড়লে উত্তরের মানুষের অর্থনীতি এবং জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে, এটি এখনকার বাস্তবতা। মিম, এই ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে এলপিজির দর দাম বাড়ার বাজারের প্রতিক্রিয়া। সৈয়দপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন মোকাররম হোসেন।